চোপড়া থেকে তৃণমূলের বিধায়ক আজিজুল রহমান তিনি হুমকি দিচ্ছে যে 26-এ ভোট নির্বাচন মিটে যাওয়ার পর 26শে এপ্রিলের পর সেন্ট্রাল ফোর্স চলে যাবে, রাজ্য বাইরে থাকবে, তখন কোনো অভিযোগ করবেন না যে এই হলো ওই সরাসরি হুমকি দিচ্ছে বিরোধীদের। দেখুন, এটা তো টিএমসির ধর্ম। টিএমসি এই জুলুমবাজি করে এখনো পর্যন্ত এই সরকারে টিকে রয়েছে। বিগত নির্বাচনে জুলুমবাজি করে জিতেছে। তবে মানুষ বোঝা শিখেছে, তার প্রতিফলন এই ভোট বাক্সে দেবে। আর ওই যিনি যে বিধায়ক বলেছেন এটা, আমি আশা করি তাকে খুঁজে পাওয়া যাবে না। তারপরে তিনিও হয়তো এর জেরে বা ওনার পিছনে কি কি কাণ্ড আছে সেগুলো খুঁজে বের করে আগামী দিনে ওনার যে পাপ করে রেখেছে, অপকর্ম করে রেখেছে, তার সাথে আগামী দিনে তাকে পেতে হবে। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পদ্ধতিতেই ভোট হবে। আর সেন্ট্রাল ফোর্স থাকবে, এই লোকসভা জিতবে। ওনার মতন আতাল মাতালের কথা আমরা শুনতে রাজি না। মানুষ এবার সবাই সন্দেশখালীর মতন সামনে এসে তার প্রতিবাদ জানাবে। আর তার সামনে যদি ওনার মতন অপদার্থ কিছু করে, তাদেরও যোগ্য জবাব দেবে। কিভাবে জবাব দেবে? জবাব কুকুরকে কি দিতে হয়? মুগুর দিতে হয়, সে মুগুরের জবাব হবে। মানে মুখের মধ্যে পাল্টা। টিএমসি তো পাগলা কুকুর হয়ে গেছে। কুকুরকে যদি ছেড়ে রাখা হয়, আমি ইমিডিয়েট প্রশাসনকে বলবো ওকে গ্রেপ্তার করে জেলখানায় ভর্তি করতে। সন্ত্রাস যদি ভোট লুট করতে হবে, আপনি মনে মুকুট দিতে হবে, কি মুকুট দেবে? আমার গণতান্ত্রিক অধিকারকে যদি কেউ হরণ করতে আসে, লুট করতে আসে, সেটা আমরা বসে দেখবো তামাশা। এরকম হয় নাকি? তার জন্য কি তৈরি আপনারা? তার জন্য সেন্ট্রাল ফোর্স তৈরি আছে। সেন্ট্রাল ফোর্স তৈরি আছে, কিন্তু আপনারা কিভাবে ঢুকছেন? আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সম্পূর্ণভাবে তার প্রতিরোধ করার জন্য তৈরি আছে। কিভাবে তৈরি? দেখুন, সেটা তো আমাদের ইন্টারনাল বিষয়, কিভাবে তৈরি। যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষা দিয়েই বোঝাবো। আজকে মধ্যগ্রামে একটা দলীয় কর্মসূচিতে এসে বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তৃণমূলকে কুকুরের সঙ্গে তুলনা করছেন, বলছেন কুকুরকে মুকুট দিয়ে জবাব দেওয়া হয়। কি বলবেন? শুনুন, দেখুন, প্রথমত একটা কথা বলি যে এটা পলিটিক্যাল প্রোগ্রাম। উনি কর্মসূচিতে এসেছিলেন। ওনাদের যে কালচার, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বাংলায় এসে এই সমস্ত কুরুচিকর মন্তব্য করে, আমরা এই তীব্র নিন্দা করি এবং এর ভাষা নেই। আমার মনে হয় শুভবুদ্ধি উদয় হোক তাদের। সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে সকলেরই অধিকার আছে তাদের ভোট চাওয়ার এবং সত্য কথা বলার। এরা যখন এই কথাগুলো বলে আমাদের রুচিতে বাঁধে, যখন আমাদের দল সম্পর্কে, আমাদের নেতৃত্ব সম্পর্কে যখন এই কথাগুলো বলে, স্বাভাবিক কারণে সাধারণ যে বাংলার মানে জনসাধারণ, তার যোগ্য জবাব আগামী লোকসভা নির্বাচনে।